আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, সেটা হলো যে এই দেখেন আমাদের সাইট। তো আজকে প্রচুর বাতাস আর ঠান্ডাও প্রচুর। তো দেখতে পাচ্ছেন এখান থেকে দাঁড়াইলে পুরো রিয়াদের একটা দৃশ্য দেখা যায়। একটা দুর্ভাগ্যজনকভাবে আজকে একটা অ্যাক্সিডেন্টলি আমি যেটা দায়িত্ব আছি সেটা হলো যে আমার এই ফুটবলের মাঠটা, সেটা আজকে ওই যে উপরে যে আপনারা দেখছেন এর আগে ভিডিও যারা দেখছেন যে এয়ারডোম ছিল তেরপলের মতো, তো সেটা পুরা আরে বেড গিয়া মানে নিচে নেমে গেছে। তো তো এটা আমার কোনো সমস্যা নাই, আমার কোনো মানে মিস্টেক নাই। এখানে মিস্টেক হয়েছে যে আপনার যারা ইলেকট্রিশিয়ান তাদের, সেটা হলো যে তারা ওই যে লাইন লাগাইছে, এখানে 6টা মোটর আছে। এই যে আমি যদি কাইন্ডলি আপনাদের দেখাই, চলেন আমি আপনাদের দেখাই কাছে গিয়ে, তো ভালো। তো এই যে মাঠের সামনে চলে আসলাম, দেখেন একেবারে নিচে নেমে গেছে। তো আসলে আমরা যে সময় ক্লিন করার জন্য নিচে নামাই সেটা কোনো সমস্যা হয় না। আর এখন তো একলা একলা নিচে নেমে গেছে। এই যে আপনার এই যে ফ্যান মোটর আছে, এই যে 6টা মোটর আছে এরকম, এই যে দেখতে পাচ্ছেন এই একটা, আর এরকম আরও ওই পাশে আছে ওই যে ওই একটা, তারপরে এইখানে একটা আছে, এই যে একটা এই একটা, এরকম করে আরও ওই পাশে 2টা আছে। যাই হোক, এই সমস্যার কারণে আমাদের কিছু দরজা ভেঙে গেছে। এই যে দরজা ভেঙে গেছে, আরও ওই পাশে 2টা, তো এরকম দরজার ক্ষতি হয়েছে। তো আসলে মাঠটা অনেক বড়, বুঝছেন, যখন এয়ারডোমের ভিতরে থাকে এটার মধ্যে, এই যে তেরপলের ভিতরে, তখন এত বড় দেখা যায় না। তো এখন দেখতেই পাচ্ছেন কত বড়, এই আর কি। তো চলেন এখন এই যে খেজুর গাছ নিয়ে কিছু আপনাদের দেখাই। এই যে মাজরা থেকে প্রচুর বাতাস, কথা শোনা যায় কিনা আমি শিওর জানি না। এই যে মাজরা থেকে এই খেজুর গাছগুলোকে তারা নিয়ে আসছে, এগুলো সব বড় বড়। একটা খেজুর গাছের গোড়ায় দেখেন পানি সিস্টেম আছে, এই যে অনেক সুন্দর করে পানির সিস্টেম করে রাখছে। এই যে একটা জিনিস বানাইছে, দেখেন কি বানাইছে এটা পারবে। এই যে কি বানাইছে, এখান থেকে এখানে উঠবে, এখান থেকে এই যে, আচ্ছা এই যে। তো বেসিক্যালি আসলে এখানে অনেক কিছুই বানানো হয়েছে যেটা আমরা সচরাচর দেখি না, বাংলাদেশেও দেখি না, আর অনেক টাকা খরচ করছে। এটা ব্রিটিশ স্কুল, এখান থেকে ব্রিটিশরা যত জেনারেশন আছে এই জেনারেশনটারে ওরা ধ্বংস করবে, এটা প্ল্যান, এই আর কি। তো সৌদি আরবে সেম, ব্রিটিশ স্কুল মানে একটা ব্রিটিশ ঘাঁটি, আমেরিকান ঘাঁটি, বুঝছেন। এখান থেকে আপনার এই যে কি বলে, এখান থেকে তথ্য দেবে, তাদের গোয়েন্দাগিরি করবে, তারপর সেখান থেকে আবার এখানে যোগাযোগ রাখবে। এবং আর ওরা একটা মানে ওদের একটা বুদ্ধি কি জানেন, সেটা বলতেছে আপনাদের। সেটা হলো যে ওরা বুড়াদের কোনো কিছু করে না। ওই যে সালমানের যে বাপ দাদারা ছিল তারা একটু মোটামুটি ইসলামিক টাইপের ছিল, তাদের কোনো সমস্যা করে না, কিন্তু তারা জেনারেশন ধরে। এই যে ছোটো বাচ্চাদের ধরবে, এই যে একটা জেনারেশন খারাপ বানাইতে পারলে পরবর্তী জেনারেশন অটোমেটিকলি খারাপ হয়ে যাবে। বাপ মায় যদি খারাপ হয় তাহলে ছেলেপেলা হয় কেমনে ভালো হবে, বুঝছেন। যে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় দেখতেছেন, মানে অসাধারণ করছে, দেখছেন, অসাধারণ, ওয়াও। চলেন একটু ভিতরে দিকে দেখা। মানে এটা হচ্ছে তেরপল জাতীয়, সম্ভবত কাপড়ের বা অথবা চামড়া জাতীয় কিছু একটা, এরকম সেও জানি না। তো দেখেন ভাই কত সুন্দর করছে এই জায়গায় আরও অনেক কিছু করবে। তো এটার ভিতরে বাচ্চাদের অনেক আছে, চেয়ার টেবিল আছে, পড়ালেখা। যদিও সুইমিং পুলের গেট বন্ধ, সেজন্য আপনাদের ভিতরে ঢুকে দেখাইতে পারলাম না। তো এখান থেকে দেখেন কিছু গ্লাসের বাইরে থেকে দেখা যায়, এই আর কি। 2টা, একটা হচ্ছে বাচ্চাদের আর একটা হচ্ছে পেশে।